নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওর বিষয় তো থাম্বনেল দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে তার আগে যেটা বলা দরকার, আমাদের ভূস্বর্গ ভ্রমণ সিরিজের গ্লিমসের ভিডিওটা সবার সামনে আসার কিছুদিন পরেই আমরা সবাই জানতে পারি কাশ্মীরে ঘটে যাওয়া জঘন্য নারকীয় ঘটনার কথা। এই ঘটনা শুধু যে আমাদের কাশ্মীরের গল্প বলতে বাধা দিয়েছে শুধু তাই নয়, এর পরের ভ্রমণের গল্পগুলোও বলতে কিছুটা ভাবিয়েছে। আমরা সেই ঘটনার ধিক্কার জানাই। আচ্ছা, এবার আসি আজকের গল্প নিয়ে। ১ মাসও হয়নি কাশ্মীর থেকে বাড়ি ফেরা হয়েছে। এবার আমাদের যাত্রা শুরু একটা ফ্যামিলি রোড ট্রিপের। পুরী। বেশিরভাগ কলকাতাবাসী বাঙালির খুব কমন ঘোরার জায়গা হলো পুরী। তা সে তীর্থ হোক বা সমুদ্র স্নান বা কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখা। তা আমাদের পুরী ভ্রমণের গল্প না হয় পরের কোনো এক ভিডিওতে বলবো। আজকে শুধু কলকাতা থেকে পুরী রোড ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করব, তবে খুবই সংক্ষেপে, বিশেষ করে রাস্তার অবস্থা এবং টোল ট্যাক্সের ডিটেলস। ছিল 18ই এপ্রিল 2025। আমরা গাড়িতে লাগেজ লোড করে দক্ষিণ কলকাতা থেকে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। ওই ভোর 3:45 নাগাদ। গাড়িতে মোট 5 জন, তার মধ্যে 3 জনই সিনিয়র সিটিজেন। তাই বেরোনোর প্ল্যান আগের রাতে থাকলেও ওয়েদার খুব খারাপ থাকায় ফ্যামিলি নিয়ে নাইট ড্রাইভটা অ্যাভয়েড করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন সময় ভোর 4টে। আমরা দ্বিতীয় হুগলি সেতু এবং দিনের প্রথম টোল গেট ক্রস করি কিছুক্ষণের মধ্যেই। তারপরে সাঁতরাগাছির আগে পরে ট্রাকের জ্যাম এড়িয়ে খালি রাস্তা পেতে এবং গল্পের ফাঁকে ভুলেই যাই দিনের দ্বিতীয় টোল গেট ধুলাগড় ক্রস করার ভিডিও নিতে। যাই হোক, ভিডিও শেষে টোলের ডিটেলস দেওয়া থাকবে সব। গল্প করতে করতে আর সূর্যের আলো খানিক দেখতে না দেখতেই পৌঁছে যাই কোলাঘাট। যদিও এবার কোনো ব্রেক নিতে এখানে দাঁড়াই না আমরা। কোলাঘাট ক্রস করার পরে বাঁদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, কিন্তু আমরা যাব সোজা। সকাল হয়ে গেছে, আমরা এখন কোলাঘাট ক্রস করে ফেলেছি। কফি ব্রেক। সবাই বললো কফি খাবে, তাই কোলাঘাট পার করে 15-20 কিলোমিটার এগিয়ে রাস্তার পাড়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এই 5-10 মিনিটের জন্য। বাড়ি থেকে সব আনা ছিল, তো কফি বানিয়ে বাকিরা খেয়ে নিলেও আমারটা থাকলো আমার কাপ হোল্ডারে। এটা বাকি পথে হয়তো আমার কাজে আসবে। 6টা বাজে, এখন আমরা দেবলা আজকে 2 দেবরা টোল প্লাজা। এই যে এই মোড়টা থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে চলে যাচ্ছে মুম্বাই রোড এবং সোজা যাচ্ছে চেন্নাই রোড। আমরা আজকে যাব চেন্নাই রোডে পুরী যাওয়ার জন্য। আগেও কেওনঝড়ের রাইডের ক্ষেত্রে আমরা এই রাস্তাটা দেখিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা বাঁদিকে গেছিলাম কারণ আমরা ঝাড়খণ্ড হয়ে গিয়েছিলাম উড়িষ্যার দিকে। ডেবরা টোল প্লাজা ক্রস করে আধ ঘন্টার মধ্যেই চলে এলো নেক্সট টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা। বোধহয় 35 কিলোমিটারও হয়নি এখনো। আর এটাই বোধহয় আমাদের আজকের জার্নিতে লাস্ট টোল প্লাজা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে। এইখানটায় বোধহয় রানওয়েটা। রামপুরা টোল প্লাজা ক্রস করার কিছুক্ষণ পরেই এরকম একটা রাস্তায় স্ট্রেচ আসে যেখানে কোনো রকম ডিভাইডার কিছু ছিল না। দেখে বোঝা যাচ্ছিল যে, শুনেছিলাম এটা একটা কোনো রানওয়ে তৈরি করা হয়েছিল এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য। সকাল 7:10। অলরেডি এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর আমরা এখন দেখতে চলেছি লক্ষ্মণনাথ টোল প্লাজা। আর এইটা যা দেখতে পাচ্ছি এটা উড়িষ্যার ভিতরেই। মোস্ট প্রবাবলি এটা উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, কারণ এটা ক্রস করলেই আমরা বোধহয় জলেশ্বরে ঢুকে যাব। বালাসরের পরে বালাসর সবে ঢুকেছি, তারপরে ডান দিকে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর আমি যদি ভুল না হই, এগুলো কেওনঝড় অঞ্চলের যে পাহাড়গুলো, সেই পাহাড়। এখন হচ্ছে সকাল 8:20 আর আমরা আমাদের দিনের 6th টোল প্লাজায় পৌঁছে গেছি, শেরগড় টোল প্লাজা। আমরা এখন বালাসোর ক্রস করে ভদ্রকের দিকে অনেকটা এসে দাঁড়িয়েছি।
সকাল থেকে কারোর ব্রেকফাস্ট হয়নি, তাই জন্য এই বাদিকে হোটেল মেট্রো প্লাজা বলে হোটেলটা দেখাতে দাঁড়িয়েছিলাম, হাইওয়ের পাশেই ছিল। বাড়ি থেকে বেরিয়ে 272 কিলোমিটারের বেশি ক্রস করে ফেলেছি অলরেডি, মানে মোর দ্যান 50%। আর এখন বাজে 8:30, সকাল 8:23 মতো, 8:23 কি 8:25। রোড কন্ডিশন যেটা বলতে হয় খুব ইম্পর্টেন্ট, প্রচুর ডাইভারশনসের কথা শুনেছিলাম। এখনও পর্যন্ত যেটা দেখেছি, জলেশ্বরের আগে একটা ডাইভারশন ছিল, জলেশ্বরের পরে বালাসোর পর্যন্ত 3টে ডাইভারশন ছিল। এমন কিছু মেজাজ ছিল না, বাকিটা রাস্তা খুব ভালো ছিল। কিন্তু বালাসোর ঢোকার পর থেকে এখনও পর্যন্ত 2টো মতন ডাইভারশন পেয়েছি এবং রাস্তা খারাপ পেয়েছি অনেক। টিল নাও 95% রোড খুব ভালো পেয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে গাড়ি তো দেখাচ্ছে, এমআইডিতে দেখাচ্ছে আমি মাইলেজ পাচ্ছি 22.4 সামথিং। 9:12, 9:13 বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। এরপরে 10:30 নাগাদ আমরা এই নেক্সট আমাদের 7th টোল প্লাজাতে পৌঁছই, এবং এটা ঠিক জানি না কোন টোল প্লাজা, নামটা আমরা দেখতে পাইনি। মোস্ট প্রবাবলি এটা বালাসোর বা ভদ্রকের আশেপাশে কোনো একটা টোল প্লাজা। আমি নট শিওর, কেউ যদি জেনে থাকেন এই টোল প্লাজাটার নামটা কমেন্টে লিখতে পারেন। যত রাস্তার ডাইভারশন আমরা বেশিরভাগই পেয়েছি বালাসোর এবং ভদ্রকের মাঝামাঝি, এবং ভদ্রকের কাছাকাছি আসার পর থেকে রাস্তার কন্ডিশন খুবই ভালো, ভদ্রকের পর থেকে তো অত্যন্ত ভালো। বালাসোর এবং ভদ্রকের মাঝামাঝি থেকে ডান দিকে কিছু ছোট ছোট টিলা বা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছিল, এবং ভদ্রকের পর থেকেও বেশ রাস্তার ডান দিক বাদিকে ছোটখাটো কিছু পাহাড় এবং টিলা দেখতে পাওয়া যাচ্ছিল। রাস্তাটা যথেষ্ট সুন্দর। আমি যদি ভুল না হই, এই ডান দিকের পাহাড়গুলো যেগুলো ভদ্রকের আশেপাশে থেকে দেখা যাচ্ছিল সেগুলো কেওনঝড় অঞ্চলের পাহাড়, যেখানে আমরা লাস্টবার রাইডে গেছিলাম। আমাদের চ্যানেলে এই ভিডিও রয়েছে ওই জায়গার। এই রাস্তার মাঝখানে যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, এগুলোই স্পিড ক্যাম লাগানো রয়েছে, যেখানে 80 কিলোমিটার/আওয়ার এখানে স্পিড লিমিট। ঘুরতে যাওয়ার সময় রাস্তার দুধারে এরকম টিলা পাহাড় এবং সুন্দর সবুজের হলুদের খেলা যদি রাস্তার দুধারে দেখা যায়, এবং রাস্তা যদি হয় এরকম সুন্দর মসৃণ, সঙ্গে থাকে কিছু পরিবারের মানুষ বা কিছু বন্ধু, এবং সাথে থাকে যদি সুন্দর গান নিজের পছন্দ মতো, রাইডটা কিন্তু মন্দ হয় না। রাস্তা ধরে যেতে যেতে 11:30 নাগাদ আমরা পৌঁছাই আমাদের দিনের 8th টোল প্লাজায়। এটা মাঙ্গুলি কটক টোল প্লাজা, কটকের আগে। এই টোল প্লাজাতে আমরা এমন একটা লেনেই দাঁড়িয়েছিলাম যে সামনে 2-3টে গাড়ি আগে একটা গাড়ির সাথে ট্রানজাকশন রিলেটেড কোনো একটা সমস্যা হয়, এবং যার দরুন প্রায় 10 থেকে 15 মিনিটের উপরে আমাদের সময় নষ্ট হয়ে যায়, কারণ কোনো গাড়ি না পিছনে বেরোতে পারি না এগোতে পারি। শেষ মুহূর্তে অনেকক্ষণ পরে সমস্যার সমাধান হওয়ার পরে আমরা এখান থেকে বেরোচ্ছি। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম এই রাস্তার বিখ্যাত মহানদী ব্রিজ, সেই লম্বা একটা ব্রিজ। তো দুপাশে এত ব্যারিকেড থাকার কারণে আমরা যদিও খুব ভালো করে নদীটাকে দেখতে পাওয়া যাচ্ছিল না, যদিও যতটা দেখতে পাওয়া গেছে ততটা দেখলাম নদীতে জল বলে বিশেষ কিছু একটা নেই, যা আছে প্রচুর পরিমাণে বালি, শুকনো নদী। তবুও
দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছিল, যতটা দেখতে পাওয়া যাচ্ছিল। এই ব্রিজটা এসেছে, তার মানে ব্রিজটি ক্রস করলেই আমরা পৌঁছবো কটক। আর কটক পৌঁছলাম মানে আর বেশি দূর নয়, ভুবনেশ্বর। হয়তো কটক থেকে 20 কিলোমিটার মতো। সোজা গেলে ওটা চেন্নাই থেকে। ঘড়িতে সময় তখন 12:55, আর আমরা পৌঁছলাম আজকের দিনের শেষ টোল প্লাজা, পিপলি। পুরী রোড ট্রিপের অন্যতম একটা মাইলস্টোন হলো পুরী থেকে 42 কিলোমিটার আগে ভুবনেশ্বরের কাছে ওয়েলকাম পুরী লেখা এই জায়গাটা। তো সেখানে 5 মিনিট মতন দাঁড়িয়ে আবার এগিয়ে যাওয়া। পুরী চলে এসেছি, আর 6 কিলোমিটার ডান দিকে পুরী বাস। পুরী যখন আর 6 কিলোমিটার, তখন ডান দিকে পুরীর বাস স্ট্যান্ডটাকে ছাড়িয়ে আরো এগিয়ে গেলাম। সেখান থেকে বোধহয় বাঁ দিকে একটা রাস্তা আছে, যেটা আমাদের পুরী স্টেশনের দিকে রাস্তাটা নিয়ে যায়, কিন্তু আমরা সোজা মেরিন ড্রাইভ রোডের দিকে যাব। বা ডান দিকে একটা রাস্তা দেখলাম যেখানে শতপদ লেখা আছে, যেটা কিনা চিল্কার ওখানে নিয়ে যায়। এবং আমরা যাব সোজা, সামনে একটা গোল টার্নিং, ওই টার্নিং থেকে আমরা ডান দিকে গিয়ে সোজা সমুদ্রের সামনে গিয়ে মেরিন ড্রাইভ রোডে উঠবো। এই গোল টার্নটা নিয়েই সোজা রাস্তাটা যেন সমুদ্রে গিয়ে মিশেছে, মেরিন ড্রাইভ রোড ফাইনালি। সামনে সমুদ্র। মেরিন ড্রাইভ থেকে বাঁদিকে নেওয়ার পর ডান দিকে সমুদ্র এবং বাঁদিকে সারিবদ্ধভাবে প্রচুর হোটেল, এবং এই বাঁদিকে আমরা দেখতে পেলাম লাইট হাউস। আমাদের হোটেলটা লাইট হাউস ছাড়িয়ে গিয়ে। ঘড়িতে দুপুর 1:30, আর ফাইনালি আমরা পৌঁছলাম আমাদের হোটেল শ্যামাজ্যোতি নীলদ্বীপ। 1 মিনিট। এখন সময় ঘড়িতে 1:45। আমাদের হোটেলে নিজস্ব কোনো পার্কিং না থাকলেও উড়িষ্যা গভর্নমেন্টের পার্কিংটা হোটেলের খুব কাছাকাছি। তো এখানে পার নাইট 250 টাকা করে গাড়ি রাখা যায়, এবং আমি যেহেতু 3 দিন থাকবো আমরা, তো রাত্রিবেলা 3 রাতের জন্য প্রথমেই 750 টাকা দিয়ে পার্কিং এর টিকিটটা কেটে নিয়েছিলাম। ওই টিকিটের মধ্যে এই গাড়ির নাম্বার ডিটেলস সব দেওয়া আছে। ওটা ফটো তুলে নিয়ে রেখে দিতে বললো, তো সেটা যখন তখন দেখালেই বা গাড়ি বাইরে যখন তখন বের করা যাবে, ঢোকানো যাবে এই একটা টিকিট দিয়ে। তো শুধু ওপেন পার্কিং, আদারওয়াইজ জায়গাটা ভালো, কোনো অসুবিধা নেই। যদি কেউ আপনারা এখানে কোনো রকম হোটেল ভাড়া করেন যেখানে আপনাদের কোনো পার্কিং এর ফেসিলিটিস নেই এবং লাইট হাউসের বেশ কাছাকাছির মধ্যেই কোনো হোটেল, তাহলে এই জায়গাটা আপনারা একবার অপশনে রাখতে পারেন, ভেবে দেখতে পারেন। এবার আসি রাস্তার কথায়। রাস্তা মোটামুটি ভালো, 90%ই ভালো। শুধুমাত্র কিছু ডাইভারশনস আছে, সেগুলো আপনার ওই জলেশ্বরের পর থেকে মেইনলি বালাসোরের কিছুটা আগে এবং বালাসোরের কিছুটা পরে পর্যন্ত। এবার আসি গাড়ির মাইলেজ, টোল ট্যাক্স এর খরচ, এই নিয়ে। তো টোটাল আমার 526 কিলোমিটার মতন লেগেছে বাড়ির থেকে এখানে আসতে, এবং তাতে আমার এমআইডি অনুযায়ী, গাড়ির এমআইডি অনুযায়ী 21 কিলোমিটার পার লিটার আমরা মাইলেজ পাচ্ছি তো পেট্রোলে। আর টোল ট্যাক্স টোটাল যা হিসাব করেছি সেটা 910 টাকা মতন কেটেছে। ডিটেলসটা স্ক্রিনে দেওয়া রইল। ব্যাস, আজকের গল্প এতটুকুনি। প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করুন আমাদের চ্যানেলটাকে। আমরা এই ট্রিপ এবং আরো অনেক গল্পের ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। নমস্কার।